বাংলাদেশ থেকে সুশীল ও বুদ্ধিজীবী রফতানি একটি সম্ভাবনাময় শিল্প। বাংলাদেশে সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীদের সংখ্যা দিন দিন এমন হারে বৃদ্ধি পাচ্ছে যে শিগগিরই দেশের ভৌগোলিক সীমানা সংকুচিত হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষের চলাফেরার জায়গাও সংকুচিত হয়ে যাবে। সুতরাং জাতীয় অর্থনীতিকে চাঙা করতে এবং জনজীবনকে স্বস্তির নিঃশ্বাস দিতে সরকার চাইলে এই তথাকথিত সুশীল ও বুদ্ধিজীবীদের রফতানি করে নতুন এক সম্ভাবনাময় খাতের উন্মোচন করতে পারে। সুশীল ও বুদ্ধিজীবী রফতানির সম্ভাব্য সুবিধা: ১. দেশীয় জনসংখ্যার ভারসাম্য রক্ষা। বাংলাদেশে বর্তমানে প্রতিদিন গড়ে শত শত নতুন সুশীল ও বুদ্ধিজীবী জন্ম নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এসব ব্যক্তিরা নিজেদের মতামত এমনভাবে উপস্থাপন করেন যেন তারাই একমাত্র জ্ঞানের আধার। যদি এই বিশাল জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে রফতানি করা হয় তাহলে দেশের বাস্তব সমস্যা নিয়ে কাজ করার মতো প্রকৃত কর্মীদের জায়গা তৈরি হবে। ২. অর্থনৈতিক প্রবৃদ্ধি। সুশীল সমাজের ব্যক্তিরা নিজেদের চাহিদা অনুযায়ী যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন। তাদের মধ্যে অনেকেই টক শো এবং সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে ব্যাপক পারিশ্রমিক গ্রহণ করেন। বিদেশে যদি তাদের রফতানি করা হয় তাহলে তারা ডলারে উপার্জন করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। ৩. সামাজিক শান্তি ও স্থিতিশীলতা। দেশে অহেতুক বিতর্ক সৃষ্টি করে বিভ্রান্তি ছড়ানো অনেক বুদ্ধিজীবীর প্রিয় কাজ। তাদের বিদেশে পাঠিয়ে দিলে সামাজিক শান্তি রক্ষার পাশাপাশি প্রকৃত গবেষক এবং জ্ঞানীদের কাজ করার সুযোগ বাড়বে। ৪. আন্তর্জাতিক খ্যাতি। যদি বাংলাদেশ একটি বুদ্ধিজীবী রফতানি কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে তাহলে ভবিষ্যতে অন্যান্য দেশও এখান থেকে অতিরিক্ত জ্ঞানী আমদানি করতে আগ্রহী হবে। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক বুদ্ধিজীবী বাজারে নিজেদের একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। কোথায় রফতানি করা যেতে পারে? বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে বিতর্কপ্রিয় এবং সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার প্রবণতা সম্পন্ন ব্যক্তিদের ব্যাপক চাহিদা রয়েছে। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এখানে বিভিন্ন মানবাধিকার সংস্থা, এনজিও এবং থিঙ্ক ট্যাঙ্কে তাদের জন্য কাজের সুযোগ থাকতে পারে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংবাদ বিশ্লেষক ও পরামর্শক হিসেবে তাদের চাহিদা থাকতে পারে। আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা, যেখানে জনসচেতনতা বৃদ্ধির জন্য সুশীলতন্ত্রের একটা কৃত্রিম চাহিদা সৃষ্টি করা যেতে পারে। উপসংহার: সরকার যদি দ্রুততার সঙ্গে সুশীল ও বুদ্ধিজীবী রফতানির উদ্যোগ নেয় তাহলে এটি অর্থনীতির জন্য একটি লাভজনক শিল্পে পরিণত হতে পারে। পাশাপাশি দেশের প্রকৃত কর্মী ও চিন্তাবিদদের জন্য কাজ করার পরিবেশ তৈরি হবে। অতএব এটি সময়োপযোগী ও দেশবাসীর জন্য মঙ্গলজনক একটি সিদ্ধান্ত হতে পারে। এটি পুরোপুরি ব্যঙ্গাত্মক ধাঁচে লেখা, যাতে বাস্তবিক সমস্যাগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে। আপনি চাইলে আরও কিছু সংশোধন বা সংযোজন করতে পারেন।